ওমানে পৃথিবীর সবচেয়ে সেরা এবং দামি কি জিনিস তৈরি হয় এবং ওমানে থাকা প্রবাসীদের অবস্থান বর্তমান কোন পর্যায়ে রয়েছে? আরও জানতে পারবেন ওমানিরা কেন শান্তশিষ্ট এবং ভদ্রভাবে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। পৃথিবীর সবচেয়ে সেরা এবং দামি জিনিস তৈরি হয় ওমানে, আর সেই দামি জিনিসটার নাম হচ্ছে পারফিউম। ওমানিরা সুগন্ধি বেশি পছন্দ করে, যার জন্য তৈরি করে এই দামি পারফিউমটি। আর এই দামি পারফিউম এবং পারফিউমের বোতল দেখে বিশ্বের পুরো মানুষই অবাক। বিশ্বের বড় বড় যে প্রভাবশালী ব্যক্তিরা এবং রাজারা রয়েছেন, তারা এই ওমানের পারফিউমটি ব্যবহার করেন। আর এর বোতলটা হচ্ছে সবচেয়ে বেশি সেরা, চোখ জড়ানোর মতো। আর এই পারফিউমের নাম হচ্ছে আমোয়াস। আর এই আমোয়াস পারফিউমটি অনেক দামি এবং সুগন্ধি অনেক বেশি স্পেশাল, এবং প্রত্যেকটা প্রভাবশালী মানুষ এই স্পেশাল পারফিউমটিও ব্যবহার করে, অনেক টাকা ব্যয় করে এই পারফিউমের পিছনে। শুধু পারফিউম না, ওমানের ঐতিহ্য হচ্ছে বখুর, যেটা লেবার নামে পরিচিত। ওমানিরা এই বখুর চুলে, কাপড় চোপড়, ঘর, অফিস, আদালত, স্কুল সব জায়গাতেই ব্যবহার করে। এই বখুরের গন্ধ তারা খুব পছন্দ করে। শুধু এই বখুর আর পারফিউম নয়, ওমানের ঐতিহ্য খেজুর, গাহুয়া, খেপচা, তেন্নুর, মেশাকি এগুলোও কিন্তু রয়েছে। আর এগুলো খেতে বেশ মজা লাগে। আমার কাছে তো ওমানি খেপচা অনেক বেশি মজা লাগে, সেই সাথে তেন্নুর। ওমানিরা কেন শান্তশিষ্ট এবং ভদ্র থাকে? এটা তাদের ঐতিহ্য এবং বংশগত স্বভাব। তাই তারা শান্তশিষ্ট এবং ভদ্র থাকে এবং অপরকে সাহায্য করতে বেশ পছন্দ করে। এখন আসি প্রবাসীদের কথায়। বিশ্বের যে কোনো দেশেই প্রবাসীরা যাক না কেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা ওমানে আছে 2 টাকা কম ইনকাম করুক, তারপরেও শান্তিতে আছে। নিজের দেশেও যেখানে শান্তি নেই, সেখানে ওমানে শান্তিতে বসবাস করে প্রবাসী এবং তার ফ্যামিলিদেরকে নিয়ে। যারা ওমানে আছেন তারাই বলতে পারবেন যে ওমানে ফ্যামিলি কতটা সুখে থাকে। কারণ বাংলাদেশে যেখানে বাচ্চাদের থেকে শুরু করে বড় মানুষেরই সেফটি নেই, এই দিন ওই সমস্যা, ওই ঘটনা, দুর্ঘটনা ঘটে থাকে, ওমানে এমন কিচ্ছু এ পর্যন্ত হয়নি। স্কুল, অফিস, লেখাপড়া করে বাচ্চাদেরকে পার্কে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু করে আপনি একা রাত 10টা, 11টা, 12টা সারাদিন ঘুরে বেড়াবেন রাস্তাঘাটে, তারপরেও কোনো বিশৃঙ্খলা নাই। এক কথায় শান্তি। ফ্যামিলিরা যদি শান্তিতে থাকে তাহলে কিন্তু পুরুষ মানুষেরও শান্তি, কারণ একটা পুরুষ মানুষ চায় তার ফ্যামিলির শান্তি, আর ফ্যামিলির শান্তির জন্যই প্রবাস করা। যেখানে প্রবাসীরা ফ্যামিলি নিয়ে শান্তিতে বসবাস করতে পারতেছে ওমানে, সেখানে আর কি চাই। আর 2 টাকা কম বেশি ইনকাম করবে, ওমানের যে আইন শৃঙ্খলা এবং ওমান ছোট্ট দেশ হিসেবে ইনকামের সোর্সটা একটু কম, কাজকর্ম একটু কম থাকে, তারপরেও কিন্তু প্রবাসীরা ওমানে থেকে অনেক শান্তি পায়। হাজার হাজার প্রবাসী অপেক্ষা করে আছে ওমানে যাওয়ার জন্য বা আসার জন্য। আর ওমানিরাও কিন্তু সর্বোচ্চ, ওমান দেশে ওমানিরা প্রবাসীদেরকে সাপোর্ট করে, সাহায্য সহযোগিতা করে এবং সম্মান করে। ওমানের আইন শৃঙ্খলার দিক থেকেও ওমানে যেসব নারী কর্মী রয়েছে তাদের সর্বোত্তম সম্মান দেয় হচ্ছে ওমানের আইন এবং ওমানের নাগরিকরা। এখানে নারীরা কাজ করে অনেক শান্তি পায় এবং সম্মানজনকভাবেই কাজ করে আসতেছে। তাছাড়াও ওমানে যেসব প্রবাসীরা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। বিশেষ করে একটা সুযোগ সুবিধা অনেক বড়, সেটা হচ্ছে নিজের নামে লাইসেন্স করতে পারে। নিজের নামে লাইসেন্স বের করে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়। পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে যদি আপনি যান, সেখানে যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চান, তাহলে কিন্তু আপনি আপনার নামে লাইসেন্স বের করতে পারবেন না। একজন আরবির নামে লাইসেন্স বের করতে হবে, আই মিন সৌদির নামে। আর একটা আরবির নামে যখন আপনি লাইসেন্স বের করবেন, তখন কিন্তু পুরোটা দায়িত্বভার এবং সবটাই থাকবে তার উপর। আপনি নিজে কিছুই করতে পারবেন না। যেকোনো জায়গাতে একটা সিগনেচার লাগলেও কিন্তু সেই আরবিকেই দিতে হবে, এবং আরবি যদি বলে এই দোকানটা আমার, তুমি এখন বের হও, তাহলে কিন্তু আপনাকে বের হতে হবে। আপনার কোনো কিচ্ছু বলার থাকবে না। সবসময় একটা মানসিক টেনশন নিয়ে কাজ করতে হবে লক্ষ লক্ষ টাকা দিয়ে। কারণ আপনি লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবেন, সেখানে মালিকানাধীন থাকবে আরেকজন, আপনার নামে কিছুই থাকবে না। বিশ্বাস আর ভরসার উপরেই কাজ করতে হয়। সেখানে যদি তারা বিশ্বাস করে আপনাকে ভালোভাবে ব্যবসা করতে দেয়, আপনি করতে পারবেন। না হলে কিন্তু অনেকেই আছে যে টাকা পয়সা নিয়ে নেয় বা সেই দোকান থেকে বের করে দেয়, অনেক বিশৃঙ্খলা, অনেক হাদিয়া চায়। প্রত্যেক মাসে মাসে বা বছরে বছরে হাদিয়ার পরিমাণটা বাড়ায়, এরকম অনেক অসুবিধা রয়েছে। কিন্তু ওমানে সেরকম কোনো অসুবিধা নাই। আপনি চাইলে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন, নিজের নামে লাইসেন্স করতে পারবেন। সেখানে শুধু ওমানি অ্যাড করতে হবে বর্তমান নিয়মে, কিন্তু আগের নিয়মে ওমানিও অ্যাড করতে হইতো না। এখন কথা হচ্ছে ওমান তাহলে কোন দিক দিয়ে খারাপ? ওমান রাষ্ট্র, ওমানের মানুষ কোন দিক দিয়ে খারাপ? আর আপনারা ওমানে কোন দিক দিয়ে অসুবিধায় রয়েছেন বলেন? অনেকেই তো বলেন যে ওমান ভালো না, আবার অনেকেই বলেন ভালো।
যারা ভালোভাবে থাকে, ভালো সুযোগ সুবিধা যাদের আছে তারা ভালোই বলে সবসময়। আর যারা ওমান ছেড়ে চলে আসে তারা কিন্তু সবসময় ওমানকে মিস করে। কারণ তারা ওমানে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, অনেক ভালোভাবে দিনকাল কাটিয়েছে। আর যারা ওমানে এসে ঝামেলা করে মানে বিভিন্ন অকর্মতে জড়িয়ে যায় তারা কিন্তু অসুবিধায় পড়ে যায়। কারণ ওমানের আইন হচ্ছে খুবই কড়া। এখানে অপকর্ম করে তো কেউ থাকতে পারবে না। সেই জায়গায় তার শাস্তি হয় বা দেশ ছেড়ে চলে যাইতে হয় তখন কিন্তু সে বলে ওমান ভালো না। আসলে ভালো কাজ করলে আপনি যেকোনো দেশেই ভালোভাবে কাজকর্ম করতে পারবেন। সেখানে আপনার নীতি হচ্ছে মেইন, আপনার ঈমানটা হচ্ছে মেইন। এখানে অন্য দেশের এই দেশের ওই দেশের দোষ দিয়েও কোনো লাভ নাই। কিন্তু ওমান দেশটা অনেক বেশি শান্তিময় দেশ। এটা প্রবাসীরাই বলতে পারবে, যেসব প্রবাসীরা ওমানে আছেন বা দীর্ঘদিন ধরে ফ্যামিলি নিয়ে ওমানে বসবাস করতেছেন। একমাত্র তারাই বলতে পারবে ওমান কেমন দেশ। তাহলে জানতে পারলেন তো ওমানের ঐতিহ্য কি এবং ওমানিরা কিরকম এবং ওমানে থাকা প্রবাসীরা কেমন অবস্থায় আছে এবং বিশ্বের সেরা কি জিনিস ওমানে তৈরি হয়। ওমানে এবং বিশ্বের যে কোনো দেশের থেকে প্রবাসীরা আমার ভিডিও দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং সবার জন্য অনেক দোয়া রইল যেন সবাই ভালো থাকতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।